সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটা শুরু করেছি। তো বন্ধু, আজকে বছরের শেষ দিন, তাই নববর্ষের শুভেচ্ছাটা আগে থেকেই জানিয়ে দিলাম। আর বাংলার নববর্ষের আগের দিন অর্থাৎ বছরের শেষ দিন যে চড়ক উৎসবটা হয়ে থাকে তার ভিডিওটা নিয়ে আমি কিন্তু তোমাদের সামনে তোমাদের কাছে চলে এসেছি। তো এই যে কাঠটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু চড়কের কাঠ, আর এর ইতিহাসটা আমি তোমাদেরকে একটু বলবো। আর এখন দেখতে পাচ্ছ মাঠটা একটু খালি, এখন 5টা বাজে আর প্রায় 5:30টার মধ্যে কিন্তু ঝাঁপ শুরু হবে। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এই জায়গাটার নাম হচ্ছে বারুইপুর রাসমাঠ। যারা আশেপাশের অধিবাসীবৃন্দ আছো তারা তো অবশ্যই জানো, আর যারা অন্য অন্য জায়গা থেকে দেখছো, অন্য জেলা থেকে দেখছো, তো এটা দক্ষিণ 24 পরগনা বারুইপুর রাসমাঠ নামে পরিচিত। আর এখানে এমন কোনো অনুষ্ঠান নেই, এমন কোনো পার্বণ নেই যেটা হয় না। এই মাঠে সমস্ত রকম পার্বণ হয়ে থাকে। তো এই যে চড়কের উৎসব, এটা তো 3 দিন ব্যাপী হয়, আর আজকে শেষ দিন। আর আমাদের এখানে কিন্তু ঝাঁপ হয় না, যেটা অন্য অন্য জায়গায় হয়ে থাকে, আমাদের এখানে কিন্তু হয় না। আমাদের এখানে কিন্তু সবাই চরকির মতো ঘোরে, সেটাই তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে। আর বন্ধুরা দেখো, 10 মিনিটের মধ্যেই মাঠে কিন্তু লোক ভর্তি হয়ে গেছে, প্রচুর লোক এসেছে এই চড়কের মেলাটা দেখবে বলে, চড়ক উৎসবটা দেখবে বলে। আর এই যে কাঠটা দেখতে পাচ্ছ লাল কাপড় দিয়ে জড়ানো, এখানে সবাই মাথা ঠেকছে, প্রণাম করছে, কারণ এই কাঠটা প্রায় 500-600 বছর পুরনো। আর এটা ঠিক চড়কের আগের দিন পুকুরে ভেসে ওঠে। এখানে পুকুর আছে, সেটাও তোমাদের আমি ভিডিওর মধ্যে দেখাবো কোন পুকুরে ভেসে ওঠে। তো এই পুকুরের মধ্যে কাঠটা ভেসে উঠলে তবেই কিন্তু চড়কের উৎসবটা আরম্ভ হয়। আর হ্যাঁ, কাঠটা ভেসে ওঠার আগে কিন্তু বন্ধুরা, আগের দিন রাত্রেবেলা পুকুরকে গিয়ে নিমন্ত্রণ জানাতে হয় বা পুকুরের কাছে গিয়ে আবেদন জানাতে হয় যাতে কাঠটা ভেসে ওঠে আর আমরা এই উৎসবটা শুরু করতে পারি। তোমরা সবাই মঠ, জয়রামপুরের মঠ কথা শুনেছ, তো এটা সেই চড়কেরই উৎসব, যেখানে সবাই বিভিন্ন অঞ্চলে, এটা অ্যাকচুয়ালি গ্রামীণ উৎসব বলা যেতে পারে, কারণ এটা প্রত্যেকটা জেলার গ্রামে গ্রামে হয়ে থাকে। আর আমাদের এই 24 পরগনার দক্ষিণ 24 পরগনার বারুইপুরে রাসমাঠে এটা হয়ে থাকে আর কি, প্রত্যেক বছরের ন্যায় এই বছরও কিন্তু এই উৎসবটা পালন হচ্ছে। আর দেখো সবাই কিন্তু একে একে উঠে গেছে, আর এখানে কিন্তু প্রচুর রিপোর্টাররা এসছে শুধুমাত্র এর ফটো নেবে বলে, এর রিপোর্ট তৈরি করবে বলে। তো দেখো সবাই কিন্তু উঠে গেছে, আর এর পরে কিন্তু বন্ধুরা কি সুন্দর ঘুরবে চরকির মতো, সেটা তোমরা দেখতে থাকো ভিডিওর মধ্যে। আর হ্যাঁ বন্ধুরা, অন্য অন্য জায়গায় কিন্তু আমি দেখেছি যে এই উপরে যে যিনি বসে আছেন উনি কিন্তু মেন সন্ন্যাসী আসল, তো উনি উপর থেকে বাতাসা ছড়াবে। আর অন্য অন্য জায়গায় দেখেছি যে ফল সবজি বাতাসা সব কিছু ছড়ায়, আর এখানে শুধুমাত্র বাতাসা ছড়ায়। আর একে একে সবাই নেমে যাচ্ছে, আবার একের পর এক উঠছে, তো এই করে এই উৎসবটা চলছে। আর এটা কিন্তু এখন অনেকক্ষণ ধরেই চলবে। আর মাঠে কত লোক হয়ে গেছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। এই অনুষ্ঠানটা দেখবে বলে, এই উৎসবটা উপভোগ করবে বলে সবাই কিন্তু চলে এসেছে। আর এর মধ্যে অনেক দোকানও এসেছে, ছোট্ট একটা মেলা বসেছে বলতে পারো, কারণ খাবারের দোকান থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিসপত্রের দোকান এসছে। তো একটা ছোট্ট মতো মেলা, ভীষণ সুন্দর। তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতে থাকো।
তো বন্ধুরা ওদিকে তো উৎসব হচ্ছে আর আমি তোমাদেরকে দেখাবো বলে চলে এলাম। এটা কিন্তু রাজবাড়ির দ্বিতীয় গেট। প্রথম গেটটা কিন্তু দেখানোর মতো আর অবশিষ্ট কিছুই নেই, সেই জন্য দ্বিতীয় গেটটা দেখাচ্ছি। আর এরপরে কিন্তু 3 নম্বর গেটটা তোমাদেরকে দেখাবো। এটা মাঝের গেট। প্রথম গেটটা একদম ভেঙে গেছে, সেখানে আর কিছুই নেই। আর এটা হচ্ছে বাড়ির মধ্যে ঢোকা তৃতীয় গেট। আর এখানে এই বারুইপুর চৌধুরী বাড়িতে কিন্তু প্রচুর সিনেমার শুটিংও হয়ে শিব মন্দির, আর শিব মন্দিরের পাশেই আছে পুকুর, আর এই পুকুরে কিন্তু কাঠটা ভেসে ওঠে। আর তবেই কিন্তু চড়কের উৎসব শুরু হয়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা নতুন বন্ধুরা দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন বছরের নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমাদের সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।